তারপর বলো কেমন আছো সবাই? সবকিছু তোড়জোড় দেখে তো অবশ্যই তোমরা এতক্ষণে বুঝে গিয়েছো যে বাড়িতে পুজো হচ্ছে। আর এই মূর্তিটা যে তোমরা দেখলে এটা হচ্ছে বিপত্তারিণী মায়ের মূর্তি। প্রত্যেক বছর মায়ের মূর্তি করে সুন্দর করে নিষ্ঠা ভরে পুজো হয় আমাদের বাড়িতে। তো এই বছরও আমরা সবাই ভীষণ পরিমাণে খুশি। আর এখানে হালকা ফুলকার মধ্যে সমস্ত কিছু সাজিয়ে নিচ্ছিলাম। আর এখন আমরা সবাই মিলে মাকে আনতে যাব। তো সেই জন্য বাড়ির সব মেয়েরা আলতা পড়ছিল, তো আমাকে বলল চল আলতা পরবি। আর আলতা পরতে তোমার ভীষণ ভালো লাগে, তো সেই জন্য একদম আলতা পরতে বসে গেলাম। আর দিদি এসেছে, তো বললাম চল তুই এই তোরা পরিয়ে যাবি? দে, একটু খাটিয়ে নিলাম আর কি। ঠাকুর আনতে যাবো। আমার বাবা বলছে তোকে আবার বলবে না বাবা, তা হয়? কি করতে যাচ্ছিস বলে দাও। ওই ঠাকুর আনতে যাচ্ছি। মাথা উঁচু করে বাঁকে দিচ্ছে দেখ। সারা রাস্তা মজা করতে করতে আমরা অবশেষে ঠাকুর নিতে এসে গিয়েছি। আর এখানে মামদু তো ভীষণ খুশি একদম, ও যাচ্ছিল সিংহটাকে ধরবে বলে। মানে ওর মধ্যে এক ফোঁটা ভয় কাজ করছে না, ও চলে যাচ্ছে এগিয়ে, কারণ ও ছোট থেকেই তো ঠাকুর দেখে দেখেই ওর অভ্যাস হয়ে গিয়েছে না। তো সেই জন্য ওর ঠাকুরে মানে এই সিংহ টিংহ ব্যাপারে ওর ভয়টার একদম নেই। সারা বছরে এই দিনটার জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি যে আমাদের ঘরে মা আসবে, ব্যাস এটাই সব থেকে মজার। কি ব্যাপার? ওকে তুলে দে না টলিতে। সিংহর মুখ কেশর টেশর আর থাকবে না সিংহের। ময়ূরের পালক সিংহের নাকে। চিংড়িটাকে ধরতো দেখি, চিংড়িটাকে ধরে নে তো। দেখ 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 পা দিচ্ছে কিরকম দেখ। ওকে দে দেখি বেশ করে। ঠাকুর রাগ করবে। এটা কে? এটা কে? ওরা সিংহের কেশর খুলে পড়ে গেছে মনে হয়। লেজে থাকে। কেশর লেজে থাকে, কেশর লেজে থাকে, কেশর লেজে থাকে, কেশর বিরিয়ানিতে থাকে। এখানে গরু আর বাছুর পড়ে আছে। গরু বাছুরের এখানে মারপিট চলছে। বাছুর বাছুর এখানে মুখ গজা হয়ে পড়ে গেছে। আয় বাছুর, মাথা ঢুকছে এখানে। আয় বাছুর। না মাথা ঢুকতে নেই। আচ্ছা চকলেট দেবো, মাথা ঢোকে না, উঠে পড়ো, চকলেট দেবো। হ্যাঁ হ্যাঁ উঠে পড়ো, চক্র দেবো, চক্র দেবো, আর মাথা ঢুকতে হবে না। মাথা ঢুকতে হবে না। একে তো মাথায় চুল নেই, টাকলা, আর মাথা ঢুকিস নি, উঠে পড়। ও আচ্ছা নম করছে, সরে যা, ঠাকুরকে সে নম করছো, তুই ব্যাপারটা বুঝতে পারিস নি। এখানে নম ঠাকুরকে তুমি নম করছো, বলো নম করো। হ্যাঁ মাথা ঢোকো, মাথা ঢুকে নম করো। হ্যাঁ হয়ে গেল নম। ঘরে আসার পর একটু রেস্ট নিয়ে মাকে সমস্ত কিছু গয়নাগাটিগুলো পরিয়ে দিচ্ছিলাম। প্রত্যেকবারে মানে মোটামুটি এই কাজটা আমিই করে থাকি। আমার ভীষণ ভালো লাগে মাকে গয়না পরিয়ে সাজিয়ে দিতে। মানে নিজেও যেরকম সাজতে ভালো লাগে, আর নিজের মাকেও পরিয়ে দিই, আর সবার মাকে তো পরিয়ে দেবই। আর এপাশে দেখো মামদু এসে লুকিয়ে লুকিয়ে দেখছে। মানে ওর তো ভীষণ পরিমাণ মজা যে কি হচ্ছে এত কিছু। আর ও তো বোঝে না অত কি ঠাকুর বৃত্তান্ত। ওকে ঠাকুরকে প্রণাম করতে বলা হচ্ছে, ও তো গিয়ে পা তুলে দিচ্ছে ঠাকুরের ওপর। এইসব নিয়ে চলছিল, ওকে শেখানো হচ্ছিল যে মায়ের গায়ে পা দিতে নেই, এরকম করতে নেই। এইসব নিয়ে হাসি মজায় বেশ কাটছিল। যতটুকু পেরেছি তার মধ্যে মাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর কি। দেখো তো তোমরা কেমন হয়েছে। তো চলো আজকের মতো আপাতত এতটুকুই ব্লগটা রাখছি। কালকে পুজো, সকালে অনেক কাজকর্ম আছে, কালকে থেকে বাকি ব্লগটা আবার স্টার্ট করে দেবো। আর কেমন লাগলো জানিয়ে চলো সবাইকে টাটা।